বেশি খুশি হই যখন আমার কোন গুনাহগার বান্দা আমার কাছে তওবা করে ফিরে আসে। এই জন্য বাবা এখন সময় আছে, তওবা করো, আল্লাহর আযাবের ভয়টা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। এরে যুবক সন্তান, আর অন্যায় করা যাবে না, আর জীবনে মা বাবার কষ্ট দেওয়া যাবে না, আর নামাজ ছাড়িয়া আমার মাওলার আযাবটা সহ্য করতে পারবা না রে যুবক ভাই আমার। ওই কবরে যদি রাখা হয়, ওই কবরটা কত ভয়ঙ্কর হয়ে যাবে। কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া কবরে যায়, যদি বেনামাজি হইয়া কবরে যায়, তারা শুধু বলবে হা হা লা আদরি, হায় রে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহর ফেরেশতারা ডাকিয়া বলবে, এরে জাহান্নামী মিথ্যাবাদী, তাড়াতাড়ি তাকে জাহান্নামের পোশাক পরায়া দাও, তাড়াতাড়ি তাকে জাহান্নামের বিছানা বিছা দাও, তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না। এই নাফরমান আমার মাওলার সাথে কতই না নাফরমানি করেছে। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আল্লাহর বান্দার উপর কেমন যেন এমন সাপ নিযুক্ত করে দেওয়া হবে। ওই সাপ যদি একবার দংশন করে 70 গজ নিচে চলে যাইবে, আবার সেখান থেকে উঠায় ফেলবে। ওই সাপ ডাকিয়া বলবে, এটা নাফরমান, আজকে তুই ফজরের নামাজ নষ্ট করার কারণে আল্লাহ তোকে আমার জন্য, আমাকে তোর জন্য ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত নিযুক্ত করে দিয়েছে, আবার জোহর সময় থেকে নিয়ে আসর পর্যন্ত আরেকটা নিযুক্ত করে দিল। এমন করতে করতে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে আযাব। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, ওই আযাব সহ্য করতে পারবা না। হাদিসের মধ্যে আসছে, ওই সাপ এত বিষাক্ত জানো, যদি ওই সাপ কোনোদিন দুনিয়ার জমিনে একটু শ্বাস পালাইতো, তাহলে কিয়ামত পর্যন্ত কখনো দুনিয়ার জমিনে গাছপালা তরুলতা জন্মাইতো না। এত বিষধর সাপ যখন আপনাকে আমাকে ধ্বংসন করতে থাকবে, কত ভয়াবহ অবস্থা হয়ে যাবে। মৃত্যুও হবে না, কেমন যেন পূর্ণাঙ্গ জীবিত থাকতে পারবেন না। কিছু কিছু সময় তাকায় দেখবেন মানুষ জীবিত হইয়া মৃতের মতো হয় না, ঠিক না? অসুস্থ হয়ে যায় না মানুষ, এমন অসুস্থ হয় যার কারণে জীবিত হইয়াও মনে হয় যেন মৃত অবস্থায়, অর্থাৎ কষ্ট সহ্য করতে পারছে। আবার আল্লাহ ডাকিয়া বলবে, ও দুনিয়ার মানুষ, কত অন্যায় করলি জানো? এই অন্যায় করে করে এমন আযাব তো তুই সহ্য করতে পারবি না, কারণ আমি আল্লাহ তোরে আযাব দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ তোরে কত মায়া করে বানাইছি জানো? দুনিয়ার মানুষ তোরে কতই না ঘৃণা করলো, আমি আল্লাহ এত মায়া করে বানাই, এত সুন্দর চেহারাটা দান করলাম। আমি আল্লাহ মায়া করি, এত সুন্দর জিসিমটা আমি আল্লাহ দান করলাম। এত সুন্দর সব দেওয়ার পর আমি আল্লাহর সাথে কতই না নাফরমানি করলি। না না, এই নাফরমানি করে করে জীবনটা ধ্বংস করা যাবে না। আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, আর অন্যায় করব না। জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, আর নামাজ ছাড়া যাবে না। ও কলিজার টুকরা যুবক ভাই, আজকে থেকে তওবা করো, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর নামাজ ছাড়িয়া জীবনটা ধ্বংস করা যাবে না। তোমার মতো আমার মতো কত যুবক সন্তান জানো 5 ওয়াক্ত নামাজি ওয়ালা অভাব নাই, কথা বলেন ঠিক নেই? কত যুবক সন্তানের গানের মধ্যে কত সুন্দর দাড়ি দেখা যায়, কত যুবক কেমন যেন গায়ে লম্বা জামা গায়ে দিয়া হাঁটে, কেউ তাকে কোনোদিন বাধাও দেয় না, কারণ সে আমার মাওলার বড় পাগল। ও যুবক, তুই তো দুনিয়ার পাগল, আর আমার মাওলার কিছু খাঁটি আশের কাছে তারা শুধু দুনিয়া নিয়ে পাগল হয়ে যায় না, তারা আমার মাওলাকে নিয়ে পাগল হয়ে যায়। শুধু খুঁজে আমার মাওলারে কোথায় পাওয়া যায়, আমার মাওলারে কোথায় পাওয়া যায়। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আজকে থেকে তওবা করো। আর জীবনে কত অন্যায় করলি, আমার রব এত মায়া করে বানায়া দিল, আজকে আমার রবকে কেমন ভাবে ভুলে গেল যুবক সন্তান। অবৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আমার রবকে ভুইলা আজকে কেমন করে জীবনটা কাটায় দিছো। না না, অন্যায় করে করে জীবনটা কাটানো যাবে না। আল্লাহ তো মায়া করে বানানোর পর আমার রবকে ভুইলা জীবনটা কাটাইয়া ধ্বংস হওয়া যাবে না। আমার রব এমন একজন মায়ার রব, দুনিয়া এত অন্যায় করার পর আল্লাহ আমাকে আপনাকে ফালায়া দেয় না। ও যুবক, আপনি নামাজ পড়েন না, তারপর আল্লাহ তোমার না খাওয়ায়া রাখেন না। আল্লাহ পারতেন অক্সিজেন বন্ধ করিয়া দিত, আমার আল্লাহ পারতেন তোমার আর আমার জন্য সূর্যের আলো বন্ধ করে দিত, কারণ দুনিয়ার মালিকের কাজ না করলে মালিক বেতন দেয় না। ও বাবা, আবার আল্লাহর কাজ না করার পরেও আমার আল্লাহ তারপর সূর্যের আলো বন্ধ করে দেয় না।
আমার আল্লাহ চন্দ্রের আলো বন্ধ করে দেয় না, আমার আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেয় না। রে বাবা জানাই অক্সিজেনের কত দাম। মাঝে মাঝে কত মানুষ অসুস্থ হয়ে গেলে আইসিইউর মধ্যে নিয়ে রাখে, কিন্তু তাকায় দেখবেন ওই আইসিইউর মধ্যে 1 ঘন্টায় কত হাজার হাজার টাকা বিল চলে আসে। নিঃশ্বাস আদান প্রদানের একটা সহযোগিতার মাধ্যম হয়ে মেশিন কাজ করে, তারপরে এত দাম। আমার আল্লাহ এত মায়া করে এত অক্সিজেন দান করলো, কোনদিন কি হিসাব মিলাইলে রে যুবক ভাই? আমার আল্লাহ এত সুন্দর করে অক্সিজেন দান করলো, তারপরও আমার রবকে কেমন করে ভুলা গেলি? আল্লাহ তারপরও তোমার জন্য বাতাস বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ এত মায়া করে খাবার দাবার ঠিক রাখলো, আল্লাহ এত মায়া করে এত সুন্দর জিসিমটা দিয়া চলন করার জন্য কত সুন্দর বডিটা দান করলো। ও ভাই জানো, দুনিয়ার মালিক, দুনিয়ার গাড়িওয়ালা, গাড়ি চালক, তার গাড়ি তেল কখন শেষ হয়ে যাবে, কখন গ্যাস শেষ হয়ে যাবে এই চিন্তায় থাকে, কারণ তার একটা মাথায় টেনশন থাকে, হায় রে আমার গ্যাস শেষ হয়ে গেলে গাড়ি চলবে না। ও যুবক বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, আজকে একটা বড় চিন্তা করলাম, 3.5 হাত গাড়ি নামক এমন একটা বডিটা এত সুন্দর ভাবে চলতেছে, তৈল লাগে না, গ্যাসও লাগে না, কোনো কিছুই লাগে না। কে যেন আদেশ থেকে এত সাহায্য করে জানো? ও মা বোনেরা, স্বামী কত কষ্ট করে প্রবাস জীবন কাটায় দেয়, রাত্র নাই দিন নাই, কতই না কষ্ট করে স্বামী, কতই না কষ্ট করিয়া করিয়া মাঠে ময়দানে কাজ করে। আজকে তুমি তোমার স্বামীর সম্পদটা অন্যায় কাজে বিলীন করে দিলা, একটা বারও কি চিন্তাও করলা না? তোমার স্বামী এত কষ্ট করার পরেও ওই স্বামীর হকটা তুমি আদায় করতে পারলা না। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আল্লাহর আযাব সহ্য করার কারো 1 সেকেন্ডেরও ক্ষমতা হবে না। মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি না দিতে পারো, আযাব শুরু হয়ে যাবে। কেমন ভয়ঙ্কর আযাব, এমন ভয়ঙ্কর আযাব আমার আপনার কেউ সহ্য করতে পারবো না রে যুবক ভাই। ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সরু রাস্তা করে দেওয়া হবে জানো? জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এমন কঠিন অবস্থার মধ্যে আল্লাহকে ডাকবা, আল্লাহ আর তো সহ্য হয় না, একটু পানি দাও না, পানি দাও। হাজার হাজার বছর পার হয়ে যাবে, আমার আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। আল্লাহ তাআলাকে হাজার হাজার বছর ডাকার পর নিরুপায় হইয়া আবার মাওলাকে ডাকবে, আল্লাহ কত রকমের অন্যায় করার কারণে আজকে আপনি আমাদেরকে পানি দেন নাই। ও আল্লাহ, আপনি তো দয়ার সাগর আল্লাহ, কিন্তু আল্লাহ এখানে কখনো আর দয়া দেখাবেন না, কারণ দুনিয়ার মধ্যে সুযোগ করে দিয়েছে রে বাবা, নবী রাসূলদের পাঠাইয়া, সাহাবায়ে কেরাম পাঠাইয়া, খোলাফায়ে রাশিদিন সবাইকে পাঠাইয়া, উলামায়ে কেরামকে পাঠাইয়া এখনো বারবার বুঝায়া দেয়। মসজিদের মিম্বার থেকে কত রকম বাইনা বুঝায়া দেয়, ও যুবক নামাজ পড়ো, ও বৃদ্ধ বাবা নামাজ পড়ো, নামাজ ছাড়া যাবে না, ও মা বোনেরা পর্দা করে করে জীবনটাকে পরিচালনা করো। আজকে তাকাইয়া দেখো, আমার যুবক ভাই নামাজ পড়ে না, আমার বৃদ্ধ বাবা নামাজ পড়ে না, মসজিদ গুলো খালি দেখা যায়। ওই কঠিন হাসরের ময়দানে এই আমার রবের ঘর আপনার আর আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ও আল্লাহ তারা নামাজ পড়ে না, আমাকে খালি রাইকা রাইকা তারা নিজের জীবনটা আনন্দে কাটায় দিল। এই জন্য সাবধান হয়ে যাও, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। হাজার হাজার বছর ওই জাহান্নামের আগুনের তাপ লাগার কারণে যখন সহ্য হবে না, আল্লাহ তাআলাকে ডাকবে। আল্লাহ তাআলা রক্ত পানি ঘামগুলোকে একত্রিত করিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই বেঈমান নাফরমানকে যখন দেওয়া হবে, আগুনের পাত্রটা হাতে নেবার সাথে সাথে হাতের মধ্যে যত গোশত থাকবে খসে খসে জমিনে পড়ে যাবে। আবার আল্লাহকে ডাকবে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর লাগায়া পানি চাইলাম, আপনি কি পানিও একটু দিলেন না? এত কষ্ট হয়ে যায় রে আল্লাহ, একটু কি পানিও দিলেন না? আল্লাহর কাছে এত কান্না করবেন, তারপর আল্লাহর কোনো ডাকেই শুনবে না। আবারও হাজার হাজার বছর পার হয়ে যাবে, আল্লাহর ডাক শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তবুল পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে দেওয়া হবে, চেহারার মধ্যে যত গোশত খোসা খোসা জমিনের মধ্যে পড়ে যাবে, হাতেও গোশত নাই, চেহারার মধ্যে গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাবে। আবার আল্লাহকে ডাকবে, আল্লাহ আর তো সহ্য হয় না, একটু পানিও দিবা না রে আল্লাহ। আল্লাহ কোনো ডাকই আর তোমার আর আমার শুনবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, নাফরমানকে তাড়াতাড়ি ধর। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কত সন্তানের জন্য কত কিছুই না করলা রে বাবা, আজকে সন্তানদের জন্য কত অন্যায় কাজে লিপ্ত হয়ে গেলা, হালাল হারাম না বাঁচিয়া নিজের জীবন নিজের মতো কাটায়া দিলা। এমন ভয়ঙ্কর অবস্থা জানো, ওই কঠিন হাসরের ময়দানে সন্তান মা বাবারে পরিচয় দিবে না। একটু কি তাকায় দেখেন না, করোনা নামক মহামারীর সময় কেউ কাউকে ধরতেও যায় না, কত মানুষ এমনি দুনিয়া থেকে বিদায় নিল, ওই সন্তান পর্যন্ত বাবার কাছে যায় না, মায়ের কাছে যায় না, করোনা আক্রান্ত হয়ে যাবে। একটু চিন্তা করে দুনিয়ার আযাব দিয়ে আল্লাহ বুঝাইয়া দিল, ওই কঠিন হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না, সবাই পর হয়ে যাবে। সন্তান যখন মায়ের কাছে যাবে, মা বলবে সন্তান ছিল, তোমরা আমার সন্তান না। বাবার মা বাবা যখন সন্তানের কাছে যাবে, আবার ওই মা বাবার সন্তানরা বলবে আমার মা বাবা ছিল বটে, কিন্তু তোমরা আমার মা বাবা হতে পারো না। একটা নেকের কারণে কেউ কাউকে চিনবেও না, কেমন যেন স্বার্থপরের মতো ব্যবহার শুরু হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করো, নিজের জীবনটার হিসাব মিলায় নাও। আর জীবনে কত অন্যায় করবা, আর জীবনে কত অন্যায় করে করে নিজের জীবন ধ্বংস করবা। আল্লাহ এই কথাই কোরআনের মধ্যে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আর কত অন্যায় করবি, অন্যায় করে করে নিজের নফসের উপর জুলুম করা যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার সুযোগ নাই। দুনিয়ার গরীব একবার দুইবার তিনবার গেলে তাড়ায়া দিবে, আর আমি আল্লাহর কাছে যত আসবে আমি আল্লাহ ততই না খুশি হয়ে যাব। আমি আল্লাহ খুশি হইয়া তোর জীবনের অন্যায়গুলো মাফ করে দিব। এই জন্য যুবক বৃদ্ধ বাবা, তওবা করে নাও। ওই জাহান্নামের আগুন, রক্ত ঘামগুলো যখন চেহারার সামনে নেওয়া হবে, চেহারার গোশতগুলো খোসা খোসা জমিনের মধ্যে পড়ে যাবে, কেমন যেন হাতেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কঙ্কালের মতো হইয়া আবার আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আর তো সহ্য হয় না, একটু কি পানিও দিবা না? আল্লাহ তাআলা বলবে তোমার আর কোনো ডাক আমি শুনতে পারবো না। নিরুপায় হইয়া রক্তবুল পানি ঘামগুলোকে যখন মুখের মধ্যে দেওয়া হবে, দিতে দেরি হয়, ভিতরে যত নারী বুড়ি আছে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে রে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, ভালো করে শোনো, বেপরদায় চলে চলে জীবনটা ধ্বংস করা যাবে না। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর আযাব জানো রে বাবা। যখন আমল নামাগুলো তোমার বাম হাতে চলে আসবে, হাতটা এমন ভাবে পেটটা ছিদ্র করিয়া পিছনের দিক দিয়ে বের করে দিবে। আল্লাহ তাআলা এবার বলবে তোর আমল নামা তুই ভর। ডাক দিয়া বলবে আল্লাহ আমার মুখ তো সামনে পিছন দেখে আমি কেমন করে বলবো? আল্লাহ তাআলা বলবে এর আযাবের ফেরেশতা, যা তাড়াতাড়ি এই বেঈমানের মাথাটা মুসর দিয়া ঘুরায়া দাও। কেমন যেন মুসর দিয়া মাথা ঘাড়টা ভেঙে ফেলবে, ওই নাফরমানকে পিছনের দিকে ফিরায়া দেওয়া হবে। এই জন্য সাবধান হয়ে যাও, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। এখন তো 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য, এমন দূরে সূর্য হওয়ার পরেও আমরা সূর্যের তাপ চৈত্র মাসে সহ্য করতে পারি নাই। কৃষকের চেহারা দেখবেন পরিপূর্ণ পাল্টায়া যায়, ঠিক না? ঠিক না বাবা? যারা মাঠে ময়দানে কাজ করে তাদের চেহারা পর্যন্ত নষ্ট হয়ে যায়, ঠিক না? রৌদ্রের তাপ এত হয়ে, এই রৌদ্রের তাপ তো 9,30,00,000 মাইল দূরে 12টা মুখ দ্বারা তাপ দেয়। সূর্যের 12টা মুখ, একটা মুখ উল্টো দিক দ্বারা তাপ দেয়, তারপরও আল্লাহ কত পানি ঢালে সারাক্ষণ। ওই সূর্যের তাপ এমন একটা হালাত হয়ে যায় চৈত্র মাসে সহ্য করার কোনো ক্ষমতা নেই। সূর্যের তাপ এত ভয়ঙ্কর জানো, 9,30,00,000 মাইল ধরে সূর্য হওয়ার পরেও তারপরে আমরা ওই একটা মুখ উল্টো পিঠ দ্বারা তাপ দেয় সহ্য করতে পারি নাই। ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম করবি, আল্লাহ ওই সূর্যটাকে এক হাত বা আধা হাত উপরে নিয়ে আসবে। আল্লাহ বলবে এর সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে হাসরের ময়দানটা তামা তামা হয়ে যাবে। বেঈমান নাফরমানের মাথার মগজগুলো টাস 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 করে ফেটে যাবে, বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, আর ডাকবে আল্লাহ। একটু সহ্য হয় না, তাড়াতাড়ি বিচারের কাজটা সাইরা ফেলেন, আর তো সহ্য হয় না। আল্লাহর তাআলার বান্দারা, আদম নবীর উম্মতেরা আদম নবীর কাছে দৌড়ে যাবে, বলবে না না আমি পারবো না, তোমরা অন্য নবীর কাছে যাও। এক এক করে পাঠায়া দিবে, কেউ আর তোমাদের তাদের সুপারিশ করবে না, বলবে আমরাই তো ইয়া নাফসি করি। শেষ পর্যন্ত যুবক সন্তান আমার মায়ার নবীর কাছে সবাই পাঠায়া দিবে। আমার মায়ার নবী সিজদার মধ্যে পড়িয়া আমার আল্লাহর ডাক দিবে, আল্লাহ আমি যতক্ষণ না আমার
আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি আল্লাহ আপনার সামনে আর মাথা উঠাবো না। আল্লাহ ডাক দিয়া বলবে, এ আমার পয়গম্বর, দুনিয়ার জমিনে আপনারে কত কাঁদাইছি, ওই বেঈমানরা আপনার উপর কতই না নির্যাতন করেছে। নবী আমার, আপনার ছোটবেলা মায়ের ধরে আসার পর বাবা হারায়া ফেললেন, 6 বছর বয়সে মাও হারায়া ফেললেন, 8 বছর বয়সে দাদাও হারায়া ফেললেন, নবুয়ত প্রাপ্তির কিছুদিন পর চাচাও হারায়া ফেললেন। আপনার মতো এতিম এই দুনিয়ার জমিনে কেউ নাই। ওই বেঈমানরা কত আঘাত করেছে। ও পয়গম্বর, সারা জীবন তো শুধু কান্না আর কান্নাই দেখলাম, আজকে আমি আর আপনার কান্না দেখতে চাই না, আমি আজকে আপনার মনটা খুশি করে দিব। ও যুবক বৃদ্ধ বাবা, আজকে আমার নবীরে কেমন ভাবে কাঁদায়া দাও। এখন থেকে তওবা করো, আর কানের মধ্যে ছুরিটা লাগাইয়া আমার নবীর আদর্শটা বাদ দেওয়া যাবে না। কারণ কঠিন হাসরের ময়দানে যাদের গালে দাড়ি থাকবে না, আমার নবী তাদের জন্য সুপারিশ করবে না, বলবে আমি তাদেরকে চিনি না, সুহকন সুহকন, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। এই জন্য বাবা, এখনো সময় আছে, তওবা করো, গালে লম্বা দাড়ি নিয়ে নাও, নবীর সুন্নতের আদর্শের মালাটা গলায় লাগায় নাও। অনেকে বলে হুজুর দাড়ি রাখা সুন্নত, এই জন্য রাখি না। ও বাবা, আপনার কথাই ঠিক সুন্নত। এখন আমরা মুসলমানরা রাখবো না, বেঈমানদারি রাখবে? হ্যাঁ, রাখবে কি দাড়ি? মুসলমান না? দাড়ি রাখা সুন্নত, এটা ভুল একটা ধারণা। হাদিসে 3টা কৌল আসছে। কয়টা? 3টা কথা আসছে। নবীজি দাড়ি রাখছে, সেই হিসাবে দাড়ি রাখা সুন্নত। নবীজি দাড়ি রাখতে আদেশ করেছে, সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। নবীজি দাড়ি কাটতে নিষেধ করেছে, সেই হিসাবে দাড়ি কাটা হারাম। কয় কথা? নবীজি দাড়ি রাখছে, সেই হিসাবে দাড়ি রাখা সুন্নত। নবীজি দাড়ি রাখতে আদেশ করেছে, সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। নবীজি দাড়ি কাটতে নিষেধ করেছে, সেই হিসাবে দাড়ি কাটা হারাম। আমি আর আপনি কই বাঙালি সস্তা কথা সুন্নত, ঠিক হয়? ঠিক নেই? হুজুররা আনছেন, আপনারা কোথেকে তৈরি আনছেন? হুজুর এবার শুরু করছেন বিরোধী। হ্যাঁ বাবা, কারো বিরুদ্ধে কই না, আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই। কথা বলে ঠিক না বাবা?